আমরা খুব গরিব ছিলাম। আমাদের ছোট ভাঙা ঘরটাতে অভাব আর কষ্ট ছাড়া কিছুই ছিল না। একদিন হঠাৎ করেই আমার মা মারা গেলেন। মায়ের নিথর শরীরের পাশে বসে আমি শুধু তাকিয়েছিলাম। কান্না করার শক্তিটুকুও যেন আমার ছিল না। মাঠে দাফন করার সময় আমার কাছে 1 টাকাও ছিল না। নতুন কাফনের কাপড় তো দূরের কথা, একটা সাদা কাপড় কেনার সামর্থ্যও আমার হয়নি। শেষমেশ একটা পুরনো ছেঁড়া চাদর দিয়েই আমার মাকে দাফন করতে হয়েছিল। সেদিন লজ্জায় আমি কারো চোখের দিকে তাকাতে পারিনি। রাতে ঘরে ফিরে আমি একা একা কাঁদতে লাগলাম। মায়ের কথা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছিল। কান্না করতে করতেই একসময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘোরে মা মা, আমি হঠাৎ দেখি আমার মা আমার সামনে দাঁড়িয়ে। তার চোখে পানি, গলায় কাঁপুনি। সে চিৎকার করে বলছে, মা, আমার কাফনটা পুরো ছেঁড়া। এখানে সবাই নতুন কাফন পরে ঘুরছে। আমি খুব লজ্জা পাচ্ছি মা। মায়ের কথা বলতে বলতে তার কান্না আরও বেড়ে গেল। ভয়ে আমার ঘুম ভেঙে গেল। হৃৎপিণ্ডটা খুব জোরে ধুকধুক করছিল। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যেন সবকিছু সত্যিই ঘটেছে। আমি দৌড়ে গিয়ে মায়ের পুরনো আলমারিটা খুললাম। এক কোণে হাত দিতেই আমি কিছু টাকা খুঁজে পেলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল। স্বপ্নটা যে সত্যি তা আমি তখন বুঝে গেলাম। পরের দিন আমি আমার সালমা খালাকে স্বপ্নের সব কথা বললাম। খালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তিনি বুক চেপে ধরলেন আর মাটিতে পড়ে গেলেন। ডাক্তার বললেন, হার্ট অ্যাটাক। খালাও মারা গেলেন। আমি আর দেরি করিনি। টাকাগুলো নিয়ে দৌড়ে বাজারে গেলাম। একটা নতুন সাদা কাফনের কাপড় কিনে মায়ের কবরের জন্য পাঠিয়ে দিলাম। মনের ভিতর শুধু একটাই দোয়া, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দিও। সেই রাতে আমার মা আবার স্বপ্নে এলেন। তার গায়ে এখন পরিষ্কার নতুন সাদা কাফন। তার পাশে আমার খালাও দাঁড়িয়েছিল। মা মুচকি হেসে বললেন, মা, এখন আর আমার লজ্জা নেই। আল্লাহ তোমাকে রহমত দিন। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।